মন্দিরের সিঁড়ি বেয়ে নামছিল সুদীপা আর আদিত্য। হঠাৎই রূপামা চিৎকার করে উঠলেন, সুদীপা! তারপর তাড়াহুড়ো করে মেয়ের পেছনে দৌড়ে গেলেন। ওদিকে অভ্র জানতে পারে যে পরমার বাবা মা আগেই জানত আদিত্য আর পরমার পুরনো সম্পর্কের কথা, তবুও মেয়ের বিয়ে সেই আদিত্যর সঙ্গেই দিয়েছে। বিষয়টা জেনে অভ্র খুব রেগে যায় এবং সবাইকে কড়া কথা শুনিয়ে বেরিয়ে আসতে চায়। ঠিক তখনই আদিত্য সামনে এসে বলে, কি হয়েছে অভ্র? আলোচনা ঘুরে যায় পুরনো সম্পর্কের প্রসঙ্গে। আদিত্য শান্ত গলায় বলে, আমার আর পরমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছিল, ওর নম্বরও আমার কাছে ছিল না। পরমা পাশে দাঁড়িয়ে মৃদু গলায় বলে, তাহলে বলো আদিত্য, কোনটা সত্যি ছিল? অভ্র ক্ষুব্ধ গলায় বলে, তুই আমায় সোজাসুজি বললি না কেন? আদিত্য মাথা নিচু করে বলে, বাড়ির সবাই খুশি ছিল, তাই মুখ খুলতে পারিনি। অভ্রর আগে চলে যেতে চাইলে আদিত্য বলে ওঠে, আমি এই বিয়েটা করেছি তোমার আর পরমার শান্তির কথা ভেবে। এই কথা শুনে সুদীপা চোখের জল সামলে বলে, আপনি আমার বাবার কথা রাখার জন্য আমাকে বিয়ে করেননি, করেছেন নিজের স্বার্থে। তার কথায় ঘরে হাওয়া ভারী হয়ে যায়। পরমা তখন বলে ওঠে, তুমি আদিত্যকে এমন দোষ দিচ্ছ কেন সুদীপা? অভ্র মাঝখান থেকে বলে, পরমা শান্ত হও, ঠিক করে কথা বলো। পরমা দীর্ঘশ্বাস ফেলে বলে, সব দোষ আমারই। তারপর গাড়ি স্টার্ট দেয়। সুদীপা তাকে থামানোর চেষ্টা করলেও পরমা কোনো কথা শোনে না। গাড়ি এগোতেই হঠাৎ রূপা সামনে পড়ে যায়। সুদীপা চিৎকার করে রূপাকে টেনে সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে রূপা আহত হয় এবং প্রচুর রক্ত বেরিয়ে আসে। পরমা হতভম্ব হয়ে গাড়ি থেকে নামে। বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আদিত্য রাগে বলে, সব দোষ তোমারই। ঠিক তখনই অভ্র এসে বলে, এখন দোষারোপ নয়, আগে ওনাকে হাসপাতালে নিয়ে চলো। সবাই মিলে রূপাকে হাসপাতালে নিয়ে যায়। ওটিতে ভর্তি করানো হয়। পরমা কাঁদতে কাঁদতে বলে, আমি ইচ্ছে করে কিছু করিনি, উনি হঠাৎই সামনে এসে গেলেন। আদিত্য ঠান্ডা গলায় বলে, যদি উনি সুস্থ হয়ে অভিযোগ করেন তাহলে তোমার বিপদ হতে পারে। রুমে নেমে আসে নীরবতা। সবাই জানে এই ঘটনার পর আর কিছুই আগের মতো থাকবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।